রাস্তায় নেমেছে। ওই রাস্তায় নামার ফলেই তৎকালীন সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা দরকার। বা আমরা হয়তো আমরা এখানে যারা উপস্থিত আছি দুই একজন দুই চারজন ছাড়া 1971 সাল আমরা দেখি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ, কিন্তু প্রকৃত পক্ষে 2024 যে একটি বিপ্লব বা যুদ্ধ যাই বলি না কেন, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি প্রত্যেকেই কিন্তু দেখেছি। আমার বাসার সামনে যেমন মনে হয়েছে একটা স্বাধীনতা যুদ্ধ, এরকম যারা ছিল আমরা যারা এখানে আছি প্রত্যেকের কাছে কিন্তু আমাদের মনে হয়েছে যে আসলে একটা বিপ্লব। তো আমি যে কথা বলতে চাই, যিনি বা যারা ক্ষমতায় থাকে তারা হয়তো বোঝেন না, শেখ হাসিনা নিজেও হয়তো বোঝেন নাই যে আমি ভুল করতেছি, বা যখন যে সরকারি থাকুক না কেন, যে যেখানেই থাকুক না কেন হয়তো সে বোঝেন না যে আমি ভুল করতেছি, কিন্তু মানুষ আপনার জনসাধারণ কিন্তু বুঝে এবং একটা সময় তার প্রতিফলন ঘটে। তারই ধারাবাহিকতা 2024 5ই আগস্ট। আমি এখন রেঞ্জ অ্যাড্রেসে নাই, তাই আমি কিছু বলতে পারবো না। আমি আমার জায়গা থেকে এতটুকুনি বুঝি, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, স্বস্তি চাই, আমরা নিরাপত্তা চাই। যে নিরাপত্তাটা বিঘ্নিত বিগত সরকারের আমলে হয়েছে, রাষ্ট্রযন্ত্রে হয়েছে, অবশ্যই তার সংস্কার চাই। সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ যেন আমাদের সামনে উপস্থিত হয়। প্রিয় ছাত্রীরা, তোমরা দেশ গড়ার কারিগর, তোমরা ভবিষ্যৎ। আমি তোমাদের কাছে এজ এ শিক্ষক হিসাবে অনুরোধ করি, তোমরা লেখাপড়া করবে আর সবসময় সিঁড়ি দিয়ে ওঠার চিন্তা করবে, লিফটে নয়। কারণ সিঁড়ি দিয়ে উঠতে গেলে তোমার প্রতিটি ধাপে পা দিতে হয়, আর লিফটে তোমাকে একবারেই উপরে নিয়ে যায়। প্রতিটি ধাপে যদি পা না দাও তাহলে ঘাট বেদি ঘাট বুঝবে না। সুতরাং লেখাপড়ার কোনো বিকল্প নাই। আমি বর্তমান সময়ে যেটা দেখি, লেখাপড়া না করে এই মেয়েরা সবাই কিন্তু তোমরা আমার ছাত্রী, লেখাপড়া না করেই তোমরা পাস চাও। এটা আমরা শিক্ষকতা করি, আমাদের জন্য তো কোনো বিষয় না। প্রতি বছরই কিন্তু মেয়েরা ভর্তি হয়, মেয়েরা চলে যায়, কিন্তু যে চলে যায় সে কিন্তু একটা এমপি ভ্যাটের যেটাকে বলা হয় খালি বলো সেটা নিয়ে যায়। সুতরাং লেখাপড়ার কোনো বিকল্প নাই। আর রাষ্ট্র সংস্কার, দেশ সংস্কার, দেশের দেশীয় আন্তর্জাতিক রাজনীতি পরিচালনা, এগুলি আমাদের মাথার উপরে যারা রয়েছেন তারা চিন্তা করবেন। আমাদের অর্পিত দায়িত্ব আমরা পালন করব, মেয়েদের অর্পিত দায়িত্ব মেয়েরা পালন করবে। যাই হোক, আমি যে কথাটি পরিশেষে বলতে চাই সেটি হচ্ছে, যারা এখন ক্ষমতায় রয়েছেন, যেখানে যে পর্যায়ে থাকেন না কেন, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু কেউ না কেউ ক্ষমতায় রয়েছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এই জায়গা থেকে যারা 5 আগস্ট আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, সেটি আমার প্রথম 1 নম্বর দাবি। 2 নম্বর হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা।
এবং যাতে কোনো বৈষম্য শিকার ভবিষ্যতে না হয়। যদিও বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম, আমি বলছি আমি নির্যাতিত, আরেকজন বলছে যে আমিও নির্যাতিত, এই বৈষম্য ধরাটাও কিন্তু কঠিন। সুতরাং আমরা যার যার প্রত্যেকের জায়গায় থেকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমরা যেন চলার চেষ্টা করি। পাশাপাশি সর্বোচ্চ যে কথা সেটা হচ্ছে যারা 2024 আগস্টে 5 তারিখে যারা আহত নিহত হয়েছে তাদের পুনর্বাসন অবশ্যই যেন বর্তমান সরকার করে, এটাই আমার প্রথমত দাবি, এটি শেষ দাবি। এটা যেন অবশ্যই হয়, এটা আমাদের পাড়ার কথা, কেন পাবো না? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের যদি সরকার পুনর্বাসন করতে পারে, ভাতা দিতে পারে, কথা বলো না, পরিচালনা করতে পারে, তাহলে 2034 যে 1500 বা 800 আমরা জানি বলি না কেন, সংখ্যা আমার মনে নাই, কিন্তু আমি 2-4 জনের নাম বলতে পারি যে ইয়ামিন, মুগ্ধ, রনি, এরকম আমার চেনা জানা, যেমন আমরাও একটা সংগঠন করি, সেখানে আমরা ওরকম দেশে বের করতেছি যে আসলে কি কিভাবে তাদের সহযোগিতা করা যায়। সরকারের বা আমাদের যারা এখানে দায়িত্ব আছেন, হয়তো আমি উপর পর্যায়ে যাইতে পারবো না, আমি স্যারদেরকে অনুরোধ করি এই বিষয়গুলো উপরে তুলে ধরার জন্য, তাদের